মাত্র 14 বছর বয়সে বাবা মা বিয়ে দিয়ে দেয়, তাও আবার একটি বেকার ছেলের কাছে, যে কিনা এখনো বাবার হোটেলে খায়। সে কিভাবে একজন মানুষের দায়িত্ব নেবে? ওর উপরে আবার ছেলেটির মা নেই, পরিবারের একমাত্র মেয়ে ছিল মামি। তারপরেও বাবা মা কেন তাড়াতাড়ি এই ডিসিশন নিল বুঝে উঠতে পারলাম না। এই ক্লাস 9 শেষ করে মাত্র 10-এ উঠলাম, এমন সময় শুনি যে আমার বিয়ে ঠিক হয়ে গেছে বাড়িতে এসে। বয়সটাও ছিল খুব কম, তার উপর বাবা মার একমাত্র মেয়ে। যদি মুখের উপর কিছু বলি তাদের মনেও কষ্ট লাগতে পারে। সবকিছু আমি বলে ওঠার আগেই হয়ে গেছে মাত্র 3 দিনের মধ্যে। কি আর বলবো, কি করব কিছুই বুঝে উঠতে পারিনি। সেও বাবা মার একমাত্র ছেলে, তার বাবারও অনেক টাকা আছে। বাবার টাকা থাকলে কি হবে, সন্তানের তো আর নেই। আর বাবার টাকা থাকলে যে আপনি নিজ স্বাধীনভাবে চলতে পারবেন এটা কিন্তু না। সবসময় আমরা সব জিনিস দেখালেও সব কিছু আমাদের জীবনের সাথে মিল হয় না। আমার যেহেতু যৌথ পরিবার ছিল, আমি সবার বড় মেয়ে ছিলাম। ভেবেছিলাম নিজে পড়াশোনা করে অনেক কিছু করব, একদিন অনেক বড় হব, বাবা মাকেও খাওয়াবো, সব দায়িত্বই নেব। কিন্তু সব কিছু করার আগেই কেন যেন জীবনটা এলোমেলো হয়ে গেল। এখানে আমার বান্ধবীরা এখনো পড়াশোনা করছে, সেখানে আমার সব কিছুই কি থেমে যাবে বিয়ের কারণে? বিয়ে যখন ঠিক হয় তখন বাবা মা আমাকে একবারও জিজ্ঞেস করেনি আদৌ কি আমার পছন্দ না কি পছন্দ। এর একটা বিশ্বাস ছিল আমার উপর, আমি কখনো কোনো কিছুতে না করি না বা কোনো কিছু কখনো না করবো না। তো এত বিশ্বাসের উপর আমি কিভাবে না করি? বাবা মার কথা শুনে সেই বেকার ছেলের হাত ধরতে হয়েছিল আমাকে। তারপরও আমি ছেড়ে যাই নাই, কারণ এক পরিবারের জন্য। আর বিশেষ করে যেই ছেলেরা বেকার থাকে সেই বউদের উপর কত যে অত্যাচার হয় সে তারাই একমাত্র জানে। আর স্বামী বেকার, যে কিনা রুজি করে না, তার তো উঠতে বসতে কথা শুনতেই হবে সবার কাছ থেকে। একটা বেকার ছেলের বউ হওয়া সব থেকে কষ্টকর জিনিস আমি মনে করি পৃথিবীতে। যদি আপনি ধৈর্য ধরে থাকতে পারেন অবশ্যই আপনার জন্য সুখময় দিন আসবে। সে বেকার বলে তার পরিবারের কাছ থেকে হাজারটা কথা শুনতে হয়েছিল আমার, তা হজম করে রাখার ক্ষমতা ছিল, কারণ কিচ্ছু করার নেই। আপনি যেহেতু একটা বেকার ছেলে। যখনই আমি এরকম অনেক কথা শুনতাম তখনই আমার মায়ের উপর রাগ করতো, কেন আমাকে একটা বেকার ছেলের সাথে বিয়ে দিয়েছে। শুধু আমার মনে হতো আমাদের কি ভাতের অভাব ছিল যে আমাকে এত তাড়াতাড়ি বিয়ে দিতে হলো? আমার কি এতই সমস্যা ছিল যে এতই বোঝা মনে করেছে যে একটা বেকার ছেলের কাছে আমাকে বিয়ে দিতে হবে? আমার এমনও দিন গেছে আমি সবার কথা শুনেছি, বসে বসে কান্না করেছি, সাথে সব কাজ করে শেষ করে। অনেক সময় বাবা মার উপর আমার অনেক অভিমান থাকতো, অনেক রাগ থাকতো, কারণ কেন আমাকে এত তাড়াতাড়ি বিয়ে দিয়েছে, কেন এত সমস্যার সম্মুখীন হচ্ছি আমি এই অল্প বয়সে। এখন ভাবতাম না, আর পরিবারের কথা শুনবো না, নিজেই নিজেকে কিছু করে দাঁড়াতে হবে। তখন মনে করেছিলাম যে সব শেষ করে আমি নিজেই চলে যাব এমন এক জায়গায় যেখানে কেউ আমাকে খুঁজে পাবে না। কিন্তু দেখেন ভাগ্যের কি পরিহাস, এগুলো করার আগে যখন ভাবতাম তখন সবার প্রতি আমার এমন মায়া আবেগ জন্মাতো যে আমি কিছুই করতে পারতাম না। আর বিশেষ করে ওই বেকার ছেলেটার জন্যই যেতাম না যার কিনা মায়ে। তখন মনে এক অন্যরকম প্রশ্ন আসতো যে মা হারা এই ছেলেটাকে কোথায় রেখে যাব? আমি না আমার লাইফ নিয়ে অনেক দূরে চলে যাব। তো এত কিছু ভাবার পরে আর যাওয়ার সাহস হতো না, চুপচাপ বসে থাকতাম আর ভাবতাম কি করা যায়, জীবনে তো কিছু একটা করতেই হবে। এত মানুষের কথা শুনতে শুনতে যখন আমি ক্লান্ত, তখন সে আমাকে অনেক সান্ত্বনা দিত। আর সেই সান্ত্বনা শুনেই আমি কিন্তু আবার নিজ জায়গায় স্থিরভাবে বসে থাকতাম। তখন বসে বসে ভাবতাম এক নিমেষেই আমার লাইফটা কেমন জানি উলটপালট হয়ে গেছে। আর পরিবারের কথা শুনে আমি যতটা কষ্ট না পেতাম তার থেকেও বেশি কষ্ট পেত সে। এত বেকার, তারপর আবার বাবার হোটেলে বসে খাচ্ছে। তার হয়ে কথা বলার জন্য যিনি সব থেকে বেশি প্রয়োজন ছিলেন তার উপরে আবার সেও নেই। তখন ভাবলাম যে আমাকে সাপোর্ট করার মতো হাজার মানুষ আছে, আমাকে সাপোর্ট করার মতন সব থেকে বেশি যেটা দরকার আমার পরিবার আছে, কিন্তু তাকে সাপোর্ট করার মতন কেউ নেই। মনে হলো আমার তো সব আছে, তার তো কেউ নেই, এই মানুষটাকে কীভাবে ছেড়ে যায় মাঝ রাস্তায়? আমার অটুট বিশ্বাস ছিল আপন মানুষের থেকে যে আঘাতটাও পেয়েছে সে একদিন সফল হতে পারবেই। নেক্সট ভিডিওতে পুরো ঘটনাটাই বলবো, সে পর্যন্ত সাথে থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।